আমার মাওলার সৃষ্টি, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে আমি তো তোর মধ্যে আছি, তুই কেন দেখো না? আমার মাওলা আমাকে কেমনে সৃষ্টি করছে, কিভাবে আমার মাওলা বানাইছে। আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন। আমার মাওলা বারবার ডাক দিবে, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করো না, তোরা কি ফিকির করো না? আফালা তুবসিরুন, তোরা কি দেখো না? তোর ভাই নামাজ পড়ে না, তুই কিভাবে নামাজ পড়ো? তুই কি দেখো না? তোর বাবা মাওলাকে সেজদা দেয় না, তুই কিভাবে আমাকে সেজদা দাও? তুই কি দেখো না? তুই কি দেখো না তোর বাবার চেহারা দাড়ি নাই? তুই সন্তান হইয়া দাড়ি কিভাবে রাখছো? আফালা তাতাফাক্কারুন, তুই কি একদিনও চিন্তা করো না? তুই আমি মাওলার সামনে দাঁড়াও, তোর সাথী কেন দাঁড়াইতে পারে না? তুই কি একদিনও চিন্তা করো না? তোর চোখে পানি, তোর সাথীর চোখে পানি নাই কেন? তুই কি একদিনও চিন্তা করো না? তোর জমানে জিকির, তোর সাথীর জমানে জিকির নাই কেন? আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন, তোরা কি দেখো না? সব আমি মাওলার খেলা, সব আমি মাওলা, সব আমি মাওলা। বায়াত মানে কি? বায়াত কাকে বলা হয়? বিক্রি করে দেয়া। যখন যে যাকে বিক্রি করে তার কোনো এখতিয়ার থাকে না। যার কাছে বিক্রি করছে তার এখতিয়ার, তার ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হবে। এইভাবে যে চলে তার নাম মুরিদ, তার নাম বায়াত। আর যে নিজের ষোলবানা নিজের মতো চলে এর নাম বায়াত না। তো এটা ফাইজলামি, এর দ্বারা কাজ হয় না। দেখেন আজকে আমাদের মধ্যে কাজ না হওয়ার কারণটা কি? আমরা নিজের আকল, নিজের বুদ্ধি চালাই, আর সাহায্য করে বুদ্ধি চালাই। এই দুই বুদ্ধিতে কাজ হবে না। বুদ্ধি চালাইতে হবে একটা। যতক্ষণ শরীয়তের খেলাফ কোনো হুকুম না আসবে ততক্ষণ যা হোক চলতে হবে। এর নাম মুরিদ। আমরা এখানে আসছি কেন? একমাত্র মাওলাকে পাওয়ার জন্য, মাওলার রেজামন্দির জন্য। কথা ঠিক না? যদি মাওলাকে পেয়ে যায় সব পাইছে, আর মাওলাকে না পাইলে কিচ্ছু পাইনি। উদ্দেশ্য তো মাওলা। এর জন্য মাওলার পিছনে লাগতে হবে, মাওলাকে ধরতে হবে, সাধনা করতে হবে। এই সাধনার মধ্যেই একটা হলো জিকির আজকার। এই যে চরমনায় ময়দানে আসছেন, সাধনা কত সুন্দর বিচার না। অনেকের চিনি বিল্ডিং ভালো, এসির মধ্যে থাকে, কিন্তু এখানে মাটির মধ্যে থাকে। কি কথা ঠিক না? এটা কেমন যেন সেই সাহাবাদের কিছু নমুনা, সাহাবাদের নমুনা। এক সাহাবী বহুত বড় লোক ছিল, বড় লোকের সন্তান। তার বাবা তাকে জামা পরাইতেন, ওই সময় 200 দিরহামের জামা পরাইতেন। তো বুঝেন কি শান শওকতের অবস্থা। প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, হিজরাত করছে, আবু সিনে হিজরাত করছে, সেখান থেকে মদিনা হিজরাত করছে। কিন্তু এখন আর সেই শান শওকতের জামা নেই, ভালো কাপড় নেই, মাত্র একটা কাপড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার থেকে হাঁটে, নবী দেখেন যার শরীরের মধ্যে দামি পোশাক ছিল, আজকে শুধু একটা পোশাক নিয়ে এসে হাঁটতেছে, একটা চাদর গায়ে দিয়ে হাঁটতেছে। সাহাবী শহীদ হয়ে গেলেন, সাহাবী শহীদ হয়ে গেলেন। তাকে কাপড় পরাবে, পরিপূর্ণ কাপড় নাই। যদি মাথার দিকে ঢাকে পাও বের হয়ে যায়, পাওর দিকে ঢাকলে মাথা বের হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তার মাথার দিকে ঢেকে দাও এবং ইস্কির ঘাস দিয়ে তার পায়ের অংশটুকু ঢেকে দাও। যে সাহাবী এত বড় লোক ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কাপড়ের কাপড়ও
পরিপূর্ণ নাই। এর নাম সাধনা, এর নাম চেষ্টা, এর নাম চেষ্টা। এইমাত্র সাহাবীর ঘটনা শুনাইছি, খুবই সহজ, শুনছেন সহজে, আমল করার অবস্থাকে বলেন তো অনেক কঠিন, অনেক কঠিন। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। তুমি আমাকে দেখো, আমার মধ্যে তোমাকে দেখো। এটা নিজেকে নিজের থেকে দূর না করলে হবে না। আমি কিছু না, আমি এক কাতরা নাপাক পানি ছাড়া অন্য কিছু না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি তো কিছু না, আমি এক কাতরা নাপাক পানি। চক্ষু দিছে কে? আমার জবান দিছে কে? আমার কান দিছে কে? আমার হাত বানাইছে কে? আমাকে বিকলাঙ্গ বানায় নাই কে? আমাকে অন্ধ বানায় নাই কে? আমাকে বোবা বানায় নাই কে? আমার দিমাগ ঠিক রাখছে কে? আমাকে কথা বলার যোগ্যতা দিছে কে? ওয়াল্লাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, সবই আমার মাওলা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। চক্ষু দেখরা আমার মাওলা, জবান দেয়ার মালিক আমার মাওলা। হে নাফরমান, তুমি কি দেখো নাই কত বাচ্চারা মায়ের গর্ভের থেকে আসছে, চক্ষু নাই, অন্ধ? তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসছে আ করে কথা বলতে পারে? তুমি কি দেখো নাই কত বাচ্চা আসছে এরকম বেকাইয়া বেকাইয়া হাঁটতে পারে না? তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে হার্ট ছিদ্র হওয়া, হার্ট ঠিক নাই, কত বাচ্চাকে রক্ত দিতে হয়। আল্লাহ, আয় খোদা কুরবা সওয়াম এহসা বরেসা করদাই, আয় খোদা কুরবা সওয়াম এহসা বরেসা করদাই। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة أين أولو الألباب قال رسول الله صلى الله عليه وسلم قالوا صحابة প্রশ্ন أي أولي الألباب تريد قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقيل لهم لواء فاتبعوا القوم لواءهم وقال لهم ادخلوها داخلين হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে ঘোষক ঘোষণা দিবে, বুদ্ধিমানরা কোথায়? আইয়া উলিল আলবাব,
বুদ্ধিমানরা কোথায়? সাহাবারা প্রশ্ন করে, ইয়া নবী আল্লাহ, কারা বুদ্ধিমান? এবার নবী আলাইহিস সালাতু আয়াত তেলাওয়াত করেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মাওলার সৃষ্টি, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে, আমি তো তোর মধ্যে আছি, তুই কেন দেখো না? আমার মাওলা আমাকে কেমনে সৃষ্টি করছে, কিভাবে আমার মাওলা বানাইছে। আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন। আমার মাওলা বারবার ডাক দেবে, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করো না, তোরা কি ফিকির করো না? আফালা তুবসিরুন, তোরা কি দেখো না? তোর ভাই নামাজ পড়ে না, তুই কিভাবে নামাজ পড়ো? তুই কি দেখো না? তোর বাবা মাওলাকে সেজদা দেয় না, তুই কিভাবে আমাকে সেজদা দাও? তুই কি দেখো না? তুই কি দেখো না তোর বাবার চেহারা দাড়ি নাই? তুই সন্তান হইয়া দাড়ি কিভাবে রাখছো? আফালা তাতাফাক্কারুন, তুই কি একদিনও চিন্তা করো না? তুই আমি মাওলার সামনে দাঁড়াও, তোর সাথী কেন দাঁড়াইতে পারে না? তুই কি একদিনও চিন্তা করো না? তোর চোখে পানি, তোর সাথীর চোখে পানি নাই কেন? তুই কি একদিনও চিন্তা করো না? তোর জমানে জিকির, তোর সাথীর জমানে জিকির নাই কেন? আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন, তোরা কি দেখো না? সব আমি মাওলার খেলা, সব আমি মাওলা, সব আমি মাওলা। আমার মাওলা, তুমি আমার মাওলা, তুমি আমার মাওলা। আল্লাহ, নিজের হাতে তোমার বান্দাকে বানাইয়া তুমি কিভাবে জাহান্নামে ফেলাবো? নিজের হাতে বানাইয়া আল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। বুদ্ধিমান কারা? যারা দাঁড়ানো অবস্থায় আমার মাওলাকে ডাকে, আল্লাহ তুমি কো। আবার বসা অবস্থায় আমার মাওলাকে ডাকবে, আল্লাহ। আবার শো অবস্থায় ডাক দে আমার মাওলা, ওরে আমার আল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। তারা সব সময় আমার মাওলাকে ডাকতে থাকে, আল্লাহ। মাওলার ডাকের মধ্যে কি যে মজা, মাওলার ডাকের মধ্যে কি যে মজা। আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন খলিলুল্লাহ ডিক্লার দিলেন, খলিলুল্লাহ সে আমার বন্ধু, ফেরেশতারা বললে, আল্লাহ তুমি একজন মানুষকে তুমি খলিলুল্লাহ বানাইলা, তোমার বন্ধু বানাইলা, বলে যা পরীক্ষা কর, যাইয়া পরীক্ষা কর। এক ফেরেশতা মানুষের সূরত ধরিয়া আল্লাহর বন্ধু, আল্লাহর পাগলের সামনে বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মাওলা কত দয়ালু, আমার মাওলা কত মেহেরবান, আমার মাওলা কত কারীম, আল্লাহু কারীম।
যখনই মাশুকের তারিফ মাশুকের প্রশংসা শুনছে, ইশকের মধ্যে জোশ মারছে, মহব্বতের মধ্যে জোশ মারছে। গেল ভাই তুমি কে? এটা আমার মাশুকের নাম, আর একবার বলো, আর একটা বার ডাক দাও না, আমার কাছে খুবই ভালো লাগে, একটু ডাকো। কলে আর একটা বার ডাক দাও। কলে না আমি আর ডাকবো না। কলে দেও না আর একটা বার ডাক। কলে আমাকে কি দিবা? কলে দেখো আমার যতগুলি বকরি আছে সব বকরি আমি তোমাকে দিয়ে দিলাম, আর একটা বার মাওলাকে ডাক দাও। এবার ওই ফেরেশতা আবারও ডাক দিয়েছে, আল্লাহু কারীম মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মোহাব্বত করে তার স্মরণ বেশি করে, তার মধ্যে মোহাব্বত আরো জোশ মারছে, আবারও জোশ মারছে। কলে আর একটা বার ডাক দাও। কলে আমাকে কি দিবা? কলে দেখো আমার যা বকরি আছে সব দিয়া দিলাম, এবার আমার যত গরু আছে সব তোমার, আর একটা বার ডাক দাও। আবারও যখন ডাক মারছে আরো পাগল পাগল হয়ে গেছে। কলে আর একটা বার তুমি আমার মাওলাকে ডাক দাও। কলে কি দিবা? কলে আমার যত উট আছে সব তোমাকে দিয়া দিলাম, আমার মাওলাকে আবারও ডাক দাও। এবার ফেরেশতা আবারও ডাক মারছে, মোহাব্বতের মধ্যে আবারও জোশ মারছে। যেরকম দেখবেন বাচ্চা যখন ওয়া 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 শুরু করে, বাচ্চা ওয়া 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 করে, ওদিকে মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করিয়া দেয়। বাচ্চা ওয়া ওয়া করে, বাচ্চা ওয়া ওয়া করে, মার মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দিছে। এবার বলে তুমি আমাকে কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দেখো আমার যাহা কিছু সবই তোমাকে দিয়া দিলাম, তোমার গরু ছাগল পালার জন্য রাখালের প্রয়োজন, আমি জীবনভর তোমার রাখাল হইয়া যাব, তোমার রাখালই করব, জীবনভর তোমার গোলামি করব। আর একবার মাওলাকে ডাকো বাবা। বাবারে এর জন্য হাঁটতে চলতে উঠতে বসতে শোয়ার সময় আমার মাওলাকে ডাকিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয়, বুদ্ধিমানরা কোথায়? আজকে দুনিয়ার মধ্যে যাদেরকে বোকা মনে করতাম, যাদেরকে আমাদের মজলিসে বসাইতাম না, যাদেরকে গরিব মনে করতাম, যাদেরকে ভিক্ষুক মনে করতাম, কিয়ামতের ময়দানে তারা এত দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঝান্ডা উত্তোলন করবেন, এবং ওই সমস্ত বুদ্ধিমানরা ঝান্ডার ইত্তেবা করবে, অনুসরণ করবে, এবং আল্লাহ পাক বলবেন যা তোরা সবাই জান্নাতে চলিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার জিকির আজকার করতেই হবে। এই জিকির লাট তলোয়ার দিয়া কলবের যত জং আছে সমস্ত জং দূর করিয়া ফেলাইতে হবে। লা লা নাই 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 কেউ নাই, লা লা না না কেউ নাই, কেউ নাই কেউ নাই কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, নাই কেউ নাই। আছে কি? আমার মাওলাই আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আমার মাওলাই প্রথম, আমার মাওলাই শেষ, আমার মাওলাই প্রকাশ্য, আমার মাওলাই গোপন। আমরা কেউ ছিলাম না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার মাওলাই বাকি থাকবে। কাজে আমার মাওলা ছাড়া কিছু না। এজন্য লাট তলোয়ার দিয়া জঙ্গে দেলাস 6 কালে লা পাকে কোন, এই লাট তলোয়ার দিয়া কলবের যত জং সব ধ্বংস করিয়া ফেলাইতে হবে।
এই কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত আর কিছু থাকবে না। বেশি বেশি মাওলার জিকির করতে হবে। হাঁটতে চলতে উঠতে বসতে ফিকিরের মধ্যে থাকবো, জিকিরের মধ্যে থাকবো। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জিক্রুল্লাহর সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার মাওলা তার উপরে জাহান্নাম হারাম জান্নাতকে ওয়াজিব করিয়া দিবে। এক আল্লাহর ওলি বলেন, যখন আমি মাওলার নাম লই তখন আমার জিহ্বার মধ্যে মিষ্টি মিষ্টি লাগে, মজা মজা লাগে। আল্লাহ পাক বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে মুমিনের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দিয়া দাও। এর জন্য বেশি বেশি জিকির করবো। না কেউ নাই আল্লাহ বাদে, কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha 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 la ilaha illallah Muhammadur Rasulullah illallah 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 illallah
illallah, 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 Allah, 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 Allah
اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন ক্ষমা করে দেন গো মাওলা ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন ক্ষমা করে দেন গো মাওলা ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ আপনার মারিফতের নূরের বাতি আমাদের কলবে জ্বালাইয়া দেন আল্লাহ যাদেরকে এই ময়দানে নিয়ে আসছেন একজনকে আপনার ওলি না বানাইয়া বিদায় দেন না একজনকে আপনার ওলি না বানাইয়া বিদায় দেন না আল্লাহ সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন সবাইকে আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন মাওলা হে যতদিন জিন্দা রাখেন ইসলামে জিন্দা রাখিয়েন যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দেন মাওলা হে গোটা দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দিয়া দেন যাদের কপালে হেদায়েত নেই ওদেরকে ধ্বংস করে দেন ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন আমাদের আহলে আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায়ে কামেল হাজেলা নসিব করেন আল্লাহ আমাদের আবু সাইদ ভাইয়ের স্ত্রী অসুস্থ স্ট্রোক করছে পরিপূর্ণ শেফায়ে কামেল হাজেলা নসিব করেন আল্লাহ আমাদের পরিবার পরিজনের যে অসুস্থ আছে পরিপূর্ণ শেফায়ে কামেল হাজেলা নসিব করেন আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত ঋণ থেকে হেফাজত করেন আল্লাহ যারা ঋণ আছে ঋণ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আত্মীয় নাই স্বজন নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল এই ময়দানে কত মুজাহিদরা ছিল কত মুজাহিদরা ছিল আজকে না সব মুজাহিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও দাদা জানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও এই নসলের এই সিলসিলার যত বুজুর্গানের দিন আছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও মার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও চাচা ভাইয়া দুলাভাই সহ যারা কবরে শুয়ে রয়েছে আমার ফুফি আমার যত আত্মীয় স্বজন আমাদের সবার আত্মীয় সবার কবর আযাবকে মাফ করে দাও সবাইকে কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের প্রত্যেকের নসলের কিয়ামত পর্যন্ত সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করে না আল্লাহ কিয়ামত পর্যন্ত নসলের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাইকুম আমরা ইশাক নামাজ পড়ি ইশাক নামাজ পড়ব আজকে আমরা যারা হালকা আসবো আজকে হালকার মধ্যে খাস করে নামাজে প্রশিক্ষণ দেওয়া হবে উযু সহকারে আসবো আজকে আমরা হালকা অংশগ্রহণ করবো উযুর সহকারে আসবো
আর আজকে আলহামদুলিল্লাহ জুমার বয়ান আছে, আগেবার ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আমরা জুমার বয়ান উপস্থিত হব। তথাকথিত আহলে হাদিসের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ, আহলে সুন্নাহ ও আহলে হাদিস নির্বাচন। ওই আমার বয়ানগুলি একত্রিত করে একটা কিতাব লেখা হয়েছে মুজাহিদ প্রকাশনের থেকে, আহলে সুন্নাহ ও আহলে হাদিস ও আহলে হাদিস সম্পর্কে। এই কিতাবের লাইব্রেরিতে পাবেন, নিয়ে যাবেন। এখন সবাই এরশাক নামাজ পড়ি। এরশাকের পরে এটা বলে হযরত এরশাদ প্রভু